নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওটস দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে অতি সহজেই বানিয়ে নিতে পারবে, আর এর মধ্যে অনেক ভেজিটেবলস ব্যবহার করা হয় বলে এটা হেলদিও বটে। তাই তোমরা যারা ডায়েটিং করছো তারা এটা ব্রেকফাস্টে ইজিলি খেতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ ওটস। এবার এই ওটসটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের ওটসটা কিন্তু ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। ওটসটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এটার একটা ফাইন পাউডার আমাদের বানিয়ে নিতে হবে। আমাদের ওটসের পাউডার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এর মধ্যে একে একে আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জোয়ান। এই জোয়ানটাকে আমি হাতের সাহায্যে হালকা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হাতে ক্রাশ করা কাসুরি মেথি, হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর কিছুটা পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। মোটামুটি মিশানোর পর আমাদের এটার একটা অল্প ঘন ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেলে এটাকে আমি রেস্ট হতে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা মিহি করে কুচনো ক্যাপসিকাম, একখানে ছোট সাইজের গ্রেট করা গাজর, প্রায় 100 গ্রাম মতো গ্রেট করা পনির, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচনো আদা, একখানা কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো কারি পাতা, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, আর হাফ চামচ পরিমাণ চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে আমি সরিয়ে রেখে দেব। এবার অন্যদিকে যে ব্যাটারটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নিলাম। তোমরা দেখো এই ব্যাটারটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম বলে এটা একটু ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ জল অ্যাড করব। তারপর ব্যাটারটাকে আরো একবার ভালো মতো মিশিয়ে নেব। আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে, না খুব ঘন আর না খুব পাতলা। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দেওয়ার পর ব্রাশের সাহায্যে এই তেলটাকে আমি পুরো ফ্রাইং প্যানের চারধারে ছড়িয়ে দেব। এবার এই তেলটা হালকা গরম হওয়া অবস্থাতেই আমাদের বানিয়ে রাখা 1 হাতা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আমি হাতার সাহায্যে এটাকে হালকা হাতে একটু স্প্রেড করে দেব। হালকা হাতে স্প্রেড করা হয়ে গেলে এবার যে পনির আর ভেজিটেবলস এর মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেটা এর উপরে আমি হালকা হাতে এইভাবে ছড়িয়ে দেব। তারপর আমাদের এটাকে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে, যাতে এটা ভাজবার সময় এগুলো বাইরে বেরিয়ে না যায়। এবার আমাদের এটাকে এক সাইডে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি এর উপর আরো 1 চামচ পরিমাণ সাদা তেল ছড়িয়ে দেব। এবার আমাদের এটাকে অন্য পিঠে উল্টে নিতে হবে। তোমরা দেখো আমাদের এক পিঠটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে।
এবার আমি অন্য পিঠটাকেও মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর আবার আমাদের এটাকে অন্যদিকে উল্টে দিতে হবে। ব্যাস, আমাদের একটা ওটসের চিল্লা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিল্লাগুলোকেও বানিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ফ্রাইং প্যানটা যখন হালকা গরম অবস্থা থাকবে তখনই ওর মধ্যে ব্যাটারটা দেবে। খুব বেশি গরম ফ্রাইং প্যানে তোমরা ব্যাটারটা দেবে না, তাহলে কিন্তু তোমরা ব্যাটারটা ভালো মতো স্প্রেড করতে পারবে না। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে তোমাদের মোট 5 থেকে 6টা মতো চিল্লা তৈরি হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ওটসের এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে যে কোনো দিন ব্রেকফাস্টে তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলো। আশা করি তোমাদের বাড়ির সকলেরই এটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।